তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে ক্লাস 9-এর অ্যামাটিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 7 নম্বর ইতিহাসের সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন দেখো কী বলেছে। কার্লসবার্গ ডিক্রি জারি করেছিলেন। কার্লসবার্গ ডিক্রি জারি হয়েছিল কোথায় হয়েছিল? এটা তোমার কার্লসবার্গ ডিক্রি জার্মানিতে জারি হয়েছিল। ইউরোপের শক্তি সমবায় তৈরি হয় কবে তৈরি হয়েছিল? 1815 সালে। জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস। ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা কে ছিলেন? এটা ছিলেন তোমার সাসিমো। নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? এটা তোমার 1842 সালে নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। বলকান লীগভুক্ত দেশগুলি কী হবে বলো তো? এটা কিন্তু তোমার গ্রিস। গামাল আবদেল নাসের যে দেশের রাষ্ট্রপতি ছিলেন? এটা মিশরের রাষ্ট্রপতি ছিল। সোভিয়েত পার্লামেন্টের নাম কী ছিল বলো তো? এটা তোমার ডুমা হবে। মুসোলিনি রোম দখল করে কবে দখল করেছিল? এটা তোমার 1922 সালে মুসোলিনি রোম দখল করে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1919 সালে প্রতিষ্ঠিত হয়। কে মাদার উপন্যাসটি লিখেছেন? এটা ম্যাসকিক গোর্কি মাদার উপন্যাসটা রচনা করেছেন। কোন গুপ্ত সমিতিকে গ্রিক জাতীয়তাবাদে সাহায্য করেছিল? এটা হেটেরিয়া ফিলিপ নামক গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদে সহায়তা করেছিল। রাশিয়ার ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয় 1862 খ্রিস্টাব্দে। ঠিক না ভুল? এটা কিন্তু মিথ্যা। আসলে হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। 1854 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়। এটাও তোমার মিথ্যা হবে, কারণ এইটা হয়েছিল তোমার 1856 খ্রিস্টাব্দে। বিবৃতিগুলো দেখো। ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করেন। সুয়েজ খাল খনন করেছিল কেন? প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধার জন্য। ঠিক আছে, এবার বিবৃতি দুইটা দেখো। দ্বিতীয় আলেকজান্ডার শাসনকালে নার্দনিক আন্দোলন গড়ে ওঠে। নার্দনিক আন্দোলন আসলে কেন নার্দনিক আন্দোলন হয়েছিল? আর এটা হয়েছিল কৃষকদের নেতৃত্বে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে কিন্তু গড়ে উঠেছিল। এবার এই প্রথম প্রশ্নটা কী বলেছে? ইয়ং ইতালি দলের গঠন বা আদর্শ বা লক্ষ্য কী ছিল? চলো এটা আমরা পিডিএফ থেকে দেখি। ইয়ং ইতালি দলের আদর্শ বা লক্ষ্য কী ছিল? দেখো, ইতালির যুব সমাজকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার জন্য জোসেফ ম্যাৎসিনি 1832 খ্রিস্টাব্দে ফ্রান্সের মার্সাই শহরে ইয়ং ইতালি নামে একটা সংগঠন তৈরি করেন এবং 40 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এই দলের সদস্য হতে পারতেন। ইতালির বিভিন্ন জায়গায় এর শাখা প্রতিষ্ঠিত হয়। সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় 60,000-এর কাছে। আদর্শ বা লক্ষ্য। ইয়ং ইতালি দল ছিল নাশকতামূলক কাজে বিশ্বাসী ছিল না। তাদের মূল মন্ত্রই ছিল ঈশ্বর, জনগণ ও ইতালি। এই দলের আদর্শ ছিল শিক্ষা প্রসার, আত্মত্যাগ ও চরিত্র গঠন ইত্যাদির মাধ্যমে ইতালীয়দের মধ্যে জাতীয়তাবাদের সঞ্চার ঘটানো। প্যারি কমিউন বলতে কী বোঝো? ফ্রান্সের প্যারিস শহরে বিপ্লবী শ্রমিকরা 1871 খ্রিস্টাব্দে প্যারি কমিউন নামে একটি সংগঠন গড়ে তোলেন। এর উদ্দেশ্য ছিল প্যারিস নগরীর বিপ্লবী পৌর শাসন পরিচালনা করা বা প্যারিসের গৌরব বা মর্যাদা বৃদ্ধি করা, সমগ্র ফ্রান্সের ওপর একাধিপত্য স্থাপন করা। এর কাজ ছিল তোমার রাষ্ট্র ও চার্চের নিয়ন্ত্রণ থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করা, শ্রমিক কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন সংস্কার প্রবর্তন করা। 2 মাস ধরে শাসন পরিচালনা করার পর কমিউনের হাত থেকে ভার্সাই এর প্রজাতান্ত্রিক সরকার ক্ষমতা কিন্তু কেড়ে নিয়েছিল। সেরাজেভো হত্যাকাণ্ড কি? 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার সিংহাসনের উত্তরাধিকারী ফার্দিনান্দ ও সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনে গেলে সেখানে ব্ল্যাক হ্যান্ড দলের একজন গোষ্ঠী গ্যাব্রিয়েলো প্রিন্সিপের হাতে নিহত হয়। এই ঘটনায় কিন্তু সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র করে ইউরোপ দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে এবং প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। এপ্রিল থিসিস কি? রাশিয়ায় জারতন্ত্রের পতনের পর অস্ট্রিয়া অস্থায়ী বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকার উৎখাত করতে 1917 খ্রিস্টাব্দে 16 এপ্রিল লেনিন তার বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করে। তিনি বলেন যে শ্রমিক, কৃষক ও সৈনিক সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে রাশিয়াতে একটি সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে তুলতে হবে এবং তার ফলে সৈনিকরা ও কৃষকরা জমি ও শ্রমিকরা রুটি পাবে। এতে একমাত্র বলশেভিক দলের নেতৃত্বেই কিন্তু সম্ভব। কবে কেন 14 দফা নীতি ঘোষণা করে? মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন 1918 সালে 8ই জানুয়ারি 14 দফা নীতি ঘোষণা করেছিল। এর কারণ ছিল বিশ্বযুদ্ধ ইউরোপ অতিক্রম করে পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা, আটলান্টিক মহাসাগর অঞ্চলে প্রসারিত হচ্ছিল, আর যুদ্ধের নৃশংসতা ও ব্যাপকতা ও বিশ্বজনীন মাত্রা নেয়। এই প্রেক্ষিতেই আন্তর্জাতিক স্তরে বিশ্ব নিরাপত্তা ও শান্তির দাবি জোরদার হয়ে উঠেছিল। এর প্রেক্ষাপটেই কিন্তু তোমার হলো 14 দফা নীতি ঘোষণা করা হয়েছে। নিউ ইকোনমিক পলিসি বলতে কী বোঝো? 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় বলশেভিক দল তোমার অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়। রাশিয়া এবং শিল্প কলকারখানার জমি ও বেসরকারি প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানের ওপর সরকারি নিয়ন্ত্রণ ও জাতীয়করণের তথা রাষ্ট্রীয়করণ শুরু হয়। এর প্রতিবাদস্বরূপ লেনিন ঘোষণা করেন যে উগ্র সাম্রাজ্যবাদ বা পুঁথিগত সাম্যবাদ বাস্তবে প্রয়োগ করা সম্ভব। বিশুদ্ধ সাম্যবাদের পথ থেকে সরে এসে বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতি রেখে তিনি কিন্তু মার্ক্সবাদ বা প্রয়োগ একান্তভাবে জরুরি। 1921 খ্রিস্টাব্দের দশম কমিউনিস্ট পার্টি বা নয়া অর্থনৈতিক বা নিউ ইকোনমিক পলিসি কিন্তু তিনি কিন্তু চালু করেছিলেন। পরের কোশ্চেনটা দেখো, জোলভেরাইন বা ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কীভাবে জার্মানির ঐক্যের পথ খুলে দিয়েছিল। এবার জোলভেরাইন সম্পর্কে একটা সংক্ষেপে লিখবে, তারপরে দেখো ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের লিখে এটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, লিখে তোমরা কিন্তু শেষ করে দেবে, ছোট্ট একটা নোট 4-এর জন্য। এবার পরের কোশ্চেনটা দেখো, এটা কিন্তু আমি বুঝাচ্ছি না। শিল্প বিপ্লবে প্রযুক্তিগত আবিষ্কারের ভূমিকা কী ছিল। দেখো এটা এর আগেও আমি বলেছি, আসলে শিল্প বিপ্লব দেখো, শিল্প বিপ্লবে ইংল্যান্ড কিন্তু অনেক এগিয়ে ছিল। আসলে কি তোমার অনেক বৈজ্ঞানিক আবিষ্কার হয় এবং বৈজ্ঞানিক আবিষ্কার কিন্তু শিল্প বিপ্লবকে কিন্তু অনেক ক্ষেত্রেই সাহায্য করেছিল, ঠিক আছে। এই দেখো যেমন তোমার বৈজ্ঞানিক আবিষ্কারগুলো এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। তারপরে তোমার হলো অন্যান্য কয়লার খনি, মানে কয়লার সাহায্যে লোহা গলাবার, তারপরে তার বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু আবিষ্কার হয়। হামফ্রে ডেভি তোমার সেফটি ল্যাম্প আবিষ্কার করে। বিভিন্ন কারণে কিন্তু এদের এই মানে ইংল্যান্ডের কিন্তু উন্নয়ন হয়েছিল। আচ্ছা, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ কি, কেন জার্মানিতে নাৎসিবাদ গড়ে উঠলো। আচ্ছা দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে রাজতন্ত্রের পতন হয় এবং ফ্রেডরিক ওয়ার্টের নেতৃত্বে একটা রিপাবলিকান দল কিন্তু ক্ষমতায় দখল করে এবং ভাইমার প্রজাতন্ত্র কিন্তু তীব্র রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দেখা দিলেই কিন্তু ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে। আর এই সময় হিটলারের হাত ধরে গড়ে ওঠে ন্যাৎসি দল। আসলে ন্যাৎসি দলের উত্থানের পেছনে বেশ কিছু কারণ ছিল। এই কারণগুলো হলো ভার্সাই সন্ধির অপমান। ভার্সাই সন্ধির অপমানে প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানি যুদ্ধের জন্য দায়ী করে ভার্সাই সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেছিল। এর ফলে মেনে নেওয়া কিন্তু মানে জার্মানির পক্ষে কিন্তু সেটা মেনে নেওয়া সম্ভব ছিল না। বা অর্থনৈতিক সংকট, ভাইমার প্রজাতন্ত্রের ফলে এখানে কিন্তু অর্থনৈতিক সংকট প্রবল আকার ধারণ করে, যা তোমার কী হয়েছিল, পরবর্তীকালে জার্মানবাসীকে তোমার যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করেছিল। জার্মানবাসীর একনায়কতন্ত্রী শাসনের প্রতি আকর্ষণ। দেখো 1919 থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 15টি মন্ত্রিসভা ক্ষমতায় আসে এবং প্রত্যেকটি অদ্ভুত পরিস্থিতির মোকাবেলা করতে বাধ্য হয়েছিল। বা হিটলারের নেতৃত্বে হিটলারের সুযোগ্য নেতৃত্ব, ভার্সাই সন্ধির লঙ্ঘন ও বেকার সমস্যার সমাধান, হিডেনবার্গ তত্ত্ব, এই সব কিছু বিশ্বে কিন্তু জার্মানির মর্যাদা প্রতিষ্ঠা, ইহুদি বিতরণ, এই সব প্রভৃতি প্রতিশ্রুতি দিয়েই হিটলার হতাশাগ্রস্ত জার্মান জাতিকে উদ্দীপ্ত করেছিলেন। হিটলার তথা ন্যাৎসি দলের ক্ষমতা লাভ। হিটলারের প্রচার ও জনমোহিনী বক্তৃতায় কিন্তু 1932 খ্রিস্টাব্দের নির্বাচনে ন্যাৎসি দল তোমার হলো 608টি আসনের মধ্যে 230টি আসন লাভ করেছিল। বহুদলীয় সরকারের অংশগ্রহণ করে পরবর্তী সময় ন্যাৎসি দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কিন্তু ব্যর্থ হয় এবং জোট সরকারে যোগদান করে। কিন্তু জার্মান সংসদের এক বিশেষ আইন প্রণয়ন করে শাসন ব্যবস্থা কিন্তু লাভ করেছিলেন। বা প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গের দুর্বলতা আর মৃত্যু কিন্তু তোমার হিটলারের উত্থান অর্থাৎ ন্যাৎসি দলের উত্থানে কিন্তু একটা পথ প্রশস্ত করেছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।